বংশ বিস্তার হয়ে গেল, বসত বাড়ি বেড়ে গেল। এক পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন। ইসমাইল আলাইহিস সালামকে তার মা হাজরা আলাইহিস সালাম একটা মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলেন। বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে গেলেন, একটা সংসার করতে শুরু করে দিলেন। এমন একটা সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আসলেন দেখার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কাতে না, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন। এক সময় ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কাতে তার স্ত্রী এবং তার পরিবারকে দেখার জন্য আসলেন, বিবাহ করার কিছুদিনের মধ্যে হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। এটা বুখারী শরীফের 3364 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। দীর্ঘ বড় একটি হাদিস, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। হাজরা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী বসবাস করে মক্কা, কাবার পাশেই। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার পরিবার কি অবস্থায় আছে দেখার জন্য আসলেন। যখনই আসলেন তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছেন। এক পর্যায়ে তার পুত্রবধূর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তোমার স্বামী কোথায় গেছে? বলে খাবারের সন্ধানে গেছে। তোমরা কেমন আছো? বলে আমরা ভালো নাই, আমাদের অভাব, আমরা খুব কষ্টে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর কাছে নিজের পরিচয়টা দিলেন না। এক পর্যায়ে বললেন, আমার সালাম জানিয়ে দিও তোমার স্বামী বাড়ি আসলে, আর বলবা তোমার স্বামী বাড়ি আসার পর ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেন। আসার পরে নবীদের শরীরের একটা ঘ্রাণ থাকে, নবীরা যেখানে যাতায়াত করে সেখানে একটা নমুনা থাকে, শরীরের একটা সুঘ্রাণ ছড়িয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম টের পেয়ে গেলেন যে হয়তো আমার আব্বা অথবা কেউ এখানে এসেছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, স্ত্রীকে বললেন, আমার বাড়ি থেকে কেউ এসেছিল? বলে হ্যাঁ, একজন মুরব্বী এসেছিল। কি বলেছে? বলে আমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। তুমি কি বলেছো? বলে আমরা খুব অভাবে আছি, খুব কষ্টে আছি। আর কিছু বলেছে? বলে হ্যাঁ বলেছে যে আপনি বাড়ি আসলে আপনার ঘরের চৌকাঠটা পরিবর্তন করতে। ইসমাইল আলাইহিস সালাম তিনি ভাবলেন আমার বাবাই এসেছিল, আর চৌকাঠ বলতে অন্য কিছু নয়, চৌকাঠ মানেই হলো আমার ঘরের স্ত্রী হলো চৌকাঠ। আর তালাক দিয়ে দিলেন। এরপরে ইসমাইল আলাইহিস সালাম আবার নতুন বিবাহ তিনি করলেন, বিবাহ করলেন। আবার ইসমাইল আলাইহিস সালাম একদিন তিনি বাইরে চলে গেলেন। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের খোঁজ নেওয়ার জন্য আসলেন। আসার পরে ওই পুত্রবধূর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সেদিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ খবর নিচ্ছেন, তোমার স্বামী কোথায় গেছে? বলে বাহিরে গেছে খাবারের জন্য, খাবারের সন্ধানে। এরপরে তিনি ডাক দিয়ে বললেন, তোমাদের পারিবারিক অবস্থা কেমন চলছে? তখন স্ত্রী ডাক দিয়ে বলে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, তোমাদের প্রধান খাদ্য কি? পুত্রবধূ ডাক দিয়ে বললেন, আমাদের এখানের প্রধান খাদ্য হলো গোশত এবং পানি। সেই সময়কার প্রধান খাদ্য ছিল গোশত এবং পানি, আর একটা ছিল রুটি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন এই পরিবারের গোশতের মধ্যে আর রুটির মধ্যে এবং পানির মধ্যে আল্লাহ বরকত দিয়া দিন। আর শোনো মা, তোমার স্বামী যদি বাড়ি আসে, বাড়ি আসার পরে বলবা এই ঘরের চৌকাঠটা বলো ভালো মজবুত, খবরদার জীবনে কোনোদিন যেন চৌকাঠটা পরিবর্তন না করে। কি করে? চৌকাঠটা যেন কোনোদিন পাল্টাই না, এই চৌকাঠটা ভালো, আর আমার সালাম জানিয়ে দিও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসলেন। আসার পরে তিনি শুনলেন কে এসেছিল। বলে একজন মুরব্বী এসেছিল। কি বলেছে? ঘটনা সব বললেন। বলার পরে বললেন, ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী শোনো, আমার বাবা এসেছিল, আমার বাবা ইব্রাহিম খলিল এসেছিল। তুমি তো জানো না, আমার বাবা বলেছে এই চৌকাঠ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ঘরের চৌকাঠ মানে হলো তুমি আমার স্ত্রী, তোমাকে যেন আমি তালাক না দিয়ে দেই। আর আমাদের এই খাদ্যের জন্য বরকতের দোয়া করে গেছে। সুতরাং শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। একবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার দীর্ঘদিন পরে মক্কাতে তিনি ফিরে আসলেন। মক্কায় ফিরে আসার পর ইসমাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এক পর্যায়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরামর্শ দেন ইসমাইলকে, বাবা
দীর্ঘদিন পর তোমার সাথে দেখা, আল্লাহ পাক আমাকে একটা হুকুম দিয়েছেন, বাবা তুমি আমার কাজে একটু সাহায্য করবা নাকি? ইসমাইল আলাইহিস সালাম বলে, অবশ্যই অবশ্যই বাবা, আমি আপনার কাজে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ইসমাইল, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে, এই যে কাবা, জীর্ণ শীর্ণ কাবা, এই কাবা আবার পুনরায় ভিত্তি স্থাপন করতে হবে, পূর্ণ সংস্কার করতে হবে, তুমি আমার সাথে সহযোগিতা করবা? ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বা অবশ্যই করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। এই যে পাশেই কাবা, সেই পাশেই তো বসবাস করছে ইসমাইল এবং তার স্ত্রী এবং আরও যে পরিবার যেখানে বসবাস করে, এখন আস্তে করে জনবসতি শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর কেটে কেটে পাথরের টুকরাগুলো বাবা ইব্রাহিমের হাতে তুলে দেন। এরপরে ভিত্তি স্থাপন করলেন। এক পর্যায়ে দেখা যায় আর নাগাল পাওয়া যায় না, নাগাল পাওয়া যায় না। ইসমাইল আলাইহিস সালাম একটা পাথরের খণ্ড এনে আব্বার পায়ের নিচে দিয়ে বললেন, আব্বা এই পাথরের উপরে পা রাখুন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পা দিলেন, আর দেখলেন যে ওই পাথরটা স্প্রিংয়ের মতো, এরকম লিফটের মতো কখনো উঁচু হয় কখনো নিচু হয়। কাবার ভিত্তি স্থাপনের জন্য, কাবার নির্মাণের কাজে এই পাথর আল্লাহ পাক সহযোগিতার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এই মাকাম ইব্রাহিম নামে পাথরটা আমি গোটা মানুষের, মুসলমান হাজিদের জন্য আমি একটা নিদর্শন বানিয়ে দিলাম, মুসাল্লা নামাজের স্থান বানিয়ে দিলাম। কাবা ঘরের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে বাবা এবং সন্তান, পিতা পুত্র মিলে কাবার পাশে দাঁড়িয়ে দোয়া করতেছেন। যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতে বর্ণনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন, ডাক দিয়ে বলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি স্থাপন করলেন, রাজমিস্ত্রির কাজ করলেন, আর সহযোগিতা করলেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। যখন কাবা ঘরের নির্মাণ কাজ শেষ হয়ে গেল, এবার দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজকে কবুল করে নিন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু দেখেন, আপনি সব কিছু শোনেন এবং সব কিছু কী করেন, আলিম মানে আপনি জানেন। তো এইভাবে কাবা ঘরের কাজ ভিত্তি স্থাপন করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাবা ঘরের কাজ তিনি সম্পন্ন করে নিলেন এবং আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এবার তুমি মানুষদেরকে এবার আহ্বান করো, ওয়াজিন ফিন্নাসি বিল হজ, হজ করার জন্য এবার আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এখানে অল্প কয়েকজন লোক ছাড়া আর তো কোনো লোক দেখি না, আমাদের এই কথা শুনবে কারা, হজ করতে আসবে কারা আসবে? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম আজান দিয়ে দাও, ঘোষণা করে দাও, দেখবা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে তারা আমার ঘর তওয়াফ করার জন্য চলে আসবে। ওয়াজিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইব্রাহিম তুমি আজান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, দেখবা বিভিন্ন প্রান্ত থেকে আমার মুসলমান বান্দা বান্দিরা তারা হজ করার জন্য তারা সারি বেঁধে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হজ্জের মৌসুম চলতেছে ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, সেই হজ্জের মৌসুম চলতেছে। আমাদের এলাকা থেকে বেশ কিছু আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাক হয়তো কবুল করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই হজ করার জন্য নিয়োগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে 2026 সালের হজকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন।